আমাদের এই ছবিটা রিলিজ করছে 8ই আগস্ট। আমাদের প্রথম প্রেসের মুখোমুখি আমরা বললাম, এর আগে হয়নি। বলার বলতে যে এই ছবিটা করতে গিয়ে আমার প্রথম ছবি, এতদিন টেলিভিশন করেছিলাম, করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই প্রথম ছবিটাই আমার এমন এমন মানুষকে নিয়ে, যে মানুষরা কেউ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন, কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, তো এদেরকে নিয়ে কাজ। তো সেটা প্রথম থেকে একটু নার্ভাস ছিলাম, কিন্তু এটুকু বলতে পারি যে সবার থেকে অসম্ভব সহযোগিতা পেয়েছি এবং এখনো পাচ্ছি অরিজিনাল। তো এই শব্দটাকে ব্যবহার করেছি এই জন্যেই যে দুটো মানুষের জীবন নিয়ে যদি আমরা লিখি, তাদের জীবনী লিখি, লেখার শেষে কিন্তু একটা পুনশ্চ আসবে, যেখানে এই দুটো মানুষের একটা অন্য সম্পর্কের কথা বা বন্ধুত্বের কথা বা জীবনের একটা প্রধান অধ্যায়ের কথা পুনশ্চ হিসেবে বলতে হবে। আলাদা করে রবীন্দ্রনাথ গীতরিকার হাতে নিয়ে বলতে হয় না। এরকম একটা চরিত্র যে শান্তিনিকেতনে বড় হওয়া এবং তারপরে সেখানেই শিক্ষকতা করা, তার সুবাদে রবীন্দ্রনাথ রক্তে মিশে আছে। সেই মানুষটা যখন একটা সমাজকে ফেস করে একটা বন্ধুত্বের কারণে, এবং তাকে সেটা ফেস করতে হয় বিভিন্ন রকম বিদ্রুপ দিয়ে, তখন তার মানসিক অবস্থাটা কি হয়? আমি সত্যি খুব নার্ভাস ছিলাম। যেদিন শুটিং শুরু হয় তখন প্রথম 2-1 দিন আমার একার কাজ ছিল, মানে অন্যদের সঙ্গে কাজ ছিল, সৌমিত্রদার সঙ্গে ছিল না। যেদিন থেকে সৌমিত্রদার সঙ্গে শুটিং ছিল সেই ডেটটা আমার লিখে রাখা ছিল আলাদা করে। এক তো সিন বাই সিন, মানে সিনে ডায়লগ মুখস্থ করে রেখেছিলাম। অনেক বছর পর মানে ডায়লগ মুখস্থ করে ফ্লোরে যাওয়ার একটা চেষ্টা করেছিলাম, যাতে আমার জন্য একবারও একটাও টেক টু না হয়, মানে আমার ডায়লগের জন্য। মানে ওনার মতো এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করবার সময় আমার যেন এক কণাও আনপ্রিপেয়ার্ড না লাগে। প্রত্যেকটা আমি ডেলিভারির সময় ওর থেকে শুনে ডেলিভারি করেছি, আর ওনার রিয়াকশনের দিকে তাকিয়ে দেখেছি ঠিক হচ্ছে কিনা। ওকে ভীষণ কড়া টিচার। এই ছবিতে আমার ডায়লগ ডেলিভারি, আমার পারফরমেন্স যদি ভালো লাগে তার পুরোটা গুণ ওর, এবং যদি খারাপ লাগে তার পুরোটা দোষ ওর। আমি পুরোটা ওর মতো করে করেছি। আমাকে দেখিয়ে দিয়েছে একটা একটা করে শব্দ। এটা বললাম ওবিডিয়েন্স স্টুডেন্ট কিনা? 100%। আমি কিচ্ছু ওনাকে না জিজ্ঞেস করে করিনি, মানে ওনাকে না জিজ্ঞেস করে না, আমি ওনাকে অ্যাকচুয়ালি কপি করেছি। আমি একটা সিসিডিতে বসে স্ক্রিপ্টটা শুনেছিলাম, তারপর বহুবার বললাম কি রে তোর ছবিটা হচ্ছে না। এটা আমাদের খুব থাকে যে ছবি মানে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে, স্ক্রিপ্টটা যদি ভালো লাগে তো ছবিটা হচ্ছে না, এই কথাটা তো আমরা বলি। তো কেননা আমরা তো কাজ, আমরা মানে প্রত্যেকে যে যারা আমরা কাজ করি, আমরা যারা টেকনিশিয়ান তারা তো আমরা কাজ করতে ভালোবাসি। তো সেটা আমি সবসময় বলে এসেছি। তারপরে একদিন বললো ছবি হচ্ছে, আমরা বাহ খুশি খবর। তারপর ছবি কিরকম ভাবে হচ্ছে, স্ক্রিপ্টটা কিরকম, কাস্টিং কিরকম, সমস্ত কিছু নিয়ে মিউজিক করতে এগোলাম। মিউজিক করতে এগিয়ে ও বললো যে দেখ ব্যাকগ্রাউন্ড স্কোরে অনেক রকম এরকম ব্যাপার ট্যাপার থাকবে, রবীন্দ্রনাথের গান থাকবে, একটা একটা টাইটেল সং আছে, আর তুই একটা কোনো নতুন রবীন্দ্রনাথের গান, কেন নতুন রবীন্দ্রনাথ গান তো ঋতু চলে গেছে, আমি ঋতু আর আমি হলে পরে দুজনে মিলে একটা রবীন্দ্রনাথের গান তৈরি করে ফেলতে পারতাম। আমাদের ঋতু আর এই কথাটা বারবারই বলা হতো যে আমরা মাঝে মাঝেই বলতাম আমরা বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত করে ফেলি। ছবিটার নাম শুনে আমার খুব ভালো লেগেছিল, পুনশ্চ নোটাবেন, PSNB বলতে পারেন অনেক কিছু। আমার মনে হচ্ছিল একটা খুবই লিটারেলি ছবি, এবং আমি নিজে পড়াশোনা করি, বই পড়তে ভালোবাসি, এবং এরকম একটা ছবি করার সুযোগ নামটা শুনেই মনে হয়েছিল ছবিটা ভালো হবে। এবং তখন আমাকে বলা হয় যে আমি রূপালীর মেয়ের চরিত্র করবো, এবং এই ছবিতে সৌমিত্র চ্যাটার্জি আছে, অঙ্গনাদি আছে। মনে হয়েছিল যে ছবিটা আমি করবো না, কারণ আমি মানে আমি পারবো না। আমার মনে হয়েছিল, আমি বাড়ি গিয়ে ভেবেছিলাম
কিন্তু আবার সৌভিকের সাথে কথা বলে মনে হয়েছিল যে উনি খুবই সর্টেড একজন ডিরেক্টর এবং উনি এক্স্যাক্টলি কি চান সেটা উনি জানেন। তো আমার বিশ্বাস ছিল যে যেটা উনি চাইছেন ওটা উনি করতে দেবেন। কারণ এখানে বাকি যারা আছেন, সৌমিত্রতা আছেন, রূপালী আছেন, অঙ্গনারী আছেন, তারা যে পাঠটা করেছে সেটাই উল্লেখযোগ্য এবং সেটাই দেখার মতো। ছবি তোমার দেখা যাচ্ছে না প্রেমের মধ্যে একটা ওটা ফেলে দাও